চাইবেন আল্লাহর কাছে। আপনি সভাপতি সাহেবের কাছে কেন গেলেন? আপনি মাদ্রাসার সামনে ছাত্রদেরকে দাঁড়া কর, আল্লাহ 50টা চামড়া লাগবে, তুমি দিয়ে দাও। কথা হয় না? তো এইটা না কই আপনি চেয়ারম্যান সাহেবের কনকে, সভাপতির কনকে চামড়া রাখবে? ও নিজের বেলা মামু আরাম। আর আমরা পীরের কাছে গিয়ে কই, হুজুর আমার ছেলেটা অসুস্থ, আপনি দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। এইটা কইলে হারাম হয়ে যায়। হুজুর দোয়া করেন আমার সন্তান নাই, আল্লাহ যেন সন্তান দেয়, এটা কইলে নাকি হারাম হয়ে যায়। বাপ্পার জানি কোথাকার। আমাদের আকীদা হচ্ছে দেওয়ার মালিক হলো আল্লাহ। দেওয়ার মালিক কে? চাইতে হলে চাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু হুজুরের কাছে গেলে দোয়া নেই। কি নেই? কথা কয় না। আমার একটা ভাতিজা ছিল, কাকা আমি হুজুরের জাত করছি। কেমনে কি করলে? হুজুরকে সম্মান করা লাগে বেটা, জাত করো মানে কয়টা খাচ্ছর হুজুর, কি জাত করছো? কই বেটারে আমি যে কইছি, হুজুর আমি তো স্বপ্ন দেখছি আপনারে আমি 1000 টাকা দিছি। তো হুজুরকে আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ তো কইলেন, তো স্বপ্নের তাবির কি? স্বপ্নের তাবির হলো টাকা 1000 দাও। আমি খারাপ ওখানে টাকা 1000 বাইর করে দিছি। ও দোয়া করছে জুমার নামাজের পরে, রাব্বুল আলামিন তোমার বান্দা আব্দুর রশিদ যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন তুমি সবাইকে দেখাও। পরের জুমায় আমার ভাতিজাকে, কাকা পরের জুমায় গেছি, ইমাম সাহেব আমারে ডাক দিয়ে সামনের কাতারে নিল, আসেন কোন খবর আছে? আজকেও খবর আছে। কি খবর? গত রাতে স্বপ্ন দেখছি আমি আপনার 2000 টাকা দিছি। আলহামদুলিল্লাহ। তাবির কি করে দেও? দিছি। 2 জুমে দেওয়ার পরে 3য় জুমায় হুজুর আমার মহব্বতের সামনে ডাকাই নিল। আমার একটা কোনো খবর? হুজুর আজকে একটা আরো ভালো। কি? আজকে স্বপ্ন দেখছি আপনি আমার 5000 টাকা দিচ্ছেন। তো হুজুর কইতেছে, এটা স্বপ্ন কখন দেখছো? হুজুর একটা ঠিক ফজরের নামাজের একটু আগে। কালকে কি বার ছিল? বৃহস্পতিবার। দেখতে হবে চাঁদের কয় তারিখ ছিল। হুজুরের কানে কানে কইছে, হুজুর আমি যখন স্বপ্ন দেখছি দিন তারিখ বার সময় মাস কিছু লাগে না, টাকা নিছেন। আমি আপনার কাছে টাকা নেবো এই স্বপ্নের তাবির করতে গিয়ে এত কিছু লাগবে কেন? ভদ্র মানুষের মতো নামাজের আগে 5000 টাকা দিবেন, না জাতির সামনে প্রকাশ করে দেবো আপনি ভণ্ড। টাকা 5000 টাকা আমার বুঝাই দিয়ে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা আব্দুর রশিদ এই স্বপ্ন দেখেছে, দুনিয়ার কোন মানুষ যেন এরকম স্বপ্ন না দেখে। নিজের বেলা আরাম, অন্যের বেলা হারাম, এইরকম সাফাবাজের কথা শোনা যাবে নাকি? এই কথা বলে না কেন? দেওয়ার মালিককে আমরা চাই কার কাছে? আমরা বাবার কাছে চাই না। তোমরা যেমন চাও সভাপতি সাহেব চামড়া একটা দেন, সভাপতি সাহেব আমার মাদ্রাসায় একটু টাকা দেন, একটু কাট করে দেন, অনুদান নিয়ে দেন। দেওয়ার মালিক আল্লাহ হওয়ার পরেও যখন সভাপতি সাহেবের কাছে চায়, এটা শিরিক হয় না? আমরা তোমাদের মতো চাই না। আমরা কি বলি, হুজুর আমার সন্তান নাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। এটা 100% খাঁটি কথা, এর মধ্যে বেদাত শিরকের কোনো গন্ধ নেই। ঠিক কিনা? ভণ্ড জানি কোথাকার কোরআন শরীফ সামনে নিয়ে কাজে বাবার কাছে চাও। ফাজিল। হে ভাইরা, ঠিক মন খারাপ করলেন? মমতা গান গাইছিল, বুকটা ফাইটা যায়, এদেরও বুকটা ফাইটা যায়। আটশির মুরিদরা ওই হুজুরদের বাড়ির সামন দিয়া যখন গরু ছাগল নজরানা নিয়ে হাইটা যায়, হুজুরের বুকটা ফাইটা যায়। কি করে কি না করে, কোন ফতোয়া দিবে কোন ফতোয়া দিবে নিজেই বোঝে না, হুঁশ নাই। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। কারোর সঙ্গে আমাদের দ্বন্দ্ব নাই, সবাই আমাদের ভাই। তবে ইসলাম একটা শিক্ষা দিয়েছে আমাদেরকে, ইসলাম ডাইরেক্ট কাউকে আক্রমণ করে না। যদি আক্রান্ত হয়ে যায়
পাল্টা গ্রহণ করতে বাধ্য। ইসলাম প্রেম, ক্ষমা এবং শাসনের মাধ্যমে এসেছে। আমরা সে আদর্শের সৈনিক। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ওই আদর্শ নিয়ে এই জমিনে জাকের পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে ইসলামের খেদমত অব্যাহত রেখেছেন প্রেম, ক্ষমা এবং শাসনের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? দাদা হুজুর কাছে যান, আপনার দোয়া করে দিলাম। ওবার একটা ভাঙ্গা সাইকেল নিয়ে রওনা হইল, বিশ্ব ঘুরবে। এই সাইকেল চালায়া এখান থেকে যশোর যাওয়া প্লেয়ার আছে? কথা বলেন আছে, পাওয়া যাবে দিয়েছে, কিন্তু সাইকেল চালা খুলনা যাবেন খুব কঠিন কাম। সাইকেল চালায় আপনি ভারত যাবেন, সাইকেল চালায় দিল্লি যাবেন, সাইকেল চালায় পাকিস্তান যাবেন, এরকম মানুষ? মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী সাইকেল চালায়া 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 বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা যাইতে যাইতে যেতে যেতে চলে গেছেন আফ্রিকা শহরে। এ ভাইরা এবার বলেন তো, আফ্রিকা শহর আপনাদের যশোর থেকে মোটামুটি এই 100 কিলো হবে? হ্যাঁ, আফ্রিকা শহরে চলে গেছে। শহর থেকে বাহির হয়ে একটা রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে পথ। মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী ওই রাস্তা দিয়ে চলছে। হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের কিছু লতা দৌড় দিয়ে এসে মাওলানা সাহেবকে পেঁচায় দিলেন। ধীরে 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 গাছের গোড়ার দিকে টানতে লাগলো। রক্তগুলো চুষে চুষে লোকটার শরীর থেকে চুষে চুষে রক্তগুলো খাওয়া শুরু করলো। মাওলানা বুঝতে পারলো আমার আর বেশি ফিরা হলো না, আমার বড় নির্ভর হয়ে যাবে। শিক্ষিত ভাইরা বুঝবে, আফ্রিকার শহরে একটা গাছ আছে, গাছটার নাম হলো মানুষ খেত গাছ। গাছটা মানুষ খায়। ডিসকভারি চ্যানেলে মাঝে মাঝে গাছটা দেখানো হয়। গাছের লতাগুলো ওই এরিয়ার মধ্যে কোনো মানুষ পড়ে গেলে লতাগুলো পেঁচাইবে মানুষটারে, রক্তগুলো চুষে খাইয়া লোকটারে মেরে ফেলবে। গাছটার নাম মানুষ খেত গাছ। ওই মানুষ খেত গাছের কবলে পড়ে গেছে মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী। চোখ দুটো বন্ধ করে চিৎকার করে কান্দে, কোথায় খাজা এনায়েতপুরী, আমি তো আপনার দোয়া নিয়ে বিশ্ব ভ্রমণে আসি, আমার মানুষ খেতে গাছের কবরে পড়ে গেছি, আমি মরে যাব আমি। তুমি কেমন পীর, তুমি কি দেখো না কি দোয়া করলা তুমি আমার জন্য? এরপরে হুঁশ হারা ফেললো, জ্ঞান হারা ফেললো। জ্ঞান ফেরার পরে মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী তাকায় দেখে আর জঙ্গলে নাই, সাইকেল সহ জঙ্গলের বাইরে খোলা আকাশের নিচে বাড়ির মধ্যে পড়ে আছে। আর কোন দেশ গেলেন না, সাইকেল নিয়ে আবার ব্যাক করলেন বাংলাদেশ। এনায়েতপুর পার্বশিল্পী আমার পীর কেবলা হুজুর, দাদা হুজুর কেবলার পেছনে দাঁড়ায় বাতাস করতেছিল। মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী সামনে এসে হুজুরের যখন সামনে দাঁড়ায়, হুজুর দাদা হুজুর কেবলা ডাক দেয়, বেলায়েত হোসেন ফিরোজী আফ্রিকার গহীন জঙ্গলে মানুষ খেত গাছের কবলে যেই বিপদে পড়েছিল, আপনার জীবনে এইরকম কোন বিপদ আর কোনদিন আসছিল নাকি? মাওলানা কেঁদে বলে, হুজুর আফ্রিকার গহীন জঙ্গলে মানুষ খেত গাছের কবলে পড়ে গেল, আমি আপনার সামনে এসে এখনো বলি নাই, কেউ জানে না, তখন মোবাইল ছিল না।